ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি এই বছরের আজকের মাধ্যমিক পরীক্ষার অঙ্ক প্রশ্নের সমাধান করছি। যারা এবছরে পরীক্ষা দিয়েছে তারা মিলিয়ে নিতে পারো, আর যারা আগামীতে মাধ্যমিক দেবে তারাও প্রশ্নগুলো দেখে রাখতে পারো কী ধরনের প্রশ্ন হচ্ছে। তবে এবারের প্রশ্নটা একটু কঠিন হয়েছে। তো নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো। ঊর্ধ্বক্রমে সাজানো 27, 31, 36, 52, এক্স ওয়াই প্লাস 2, 71, 79, 85, 90 রাশিতত্ত্বের মধ্যমান 64 হলে পরে এক্স প্লাস ওয়াইয়ের মান বের করতে বলছে। এখানে দেখো রাশির যে তথ্য, যে সংখ্যা কটা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এই 10টা থাকার জন্য 10 সংখ্যাটা কিন্তু যুগ্ম সংখ্যা। এবার যখনই 10 সংখ্যাটা যুগ্ম সংখ্যা হবে তখনই কিন্তু এই যে আমি এখানে লিখেছি এই যে সংখ্যাগুলো কটা হচ্ছে 10টা, 10 হচ্ছে যুগ্ম। তাই যখনই যুগ্ম হবে তখনই মধ্যমাটা কী হবে, হাফ ইন্টু, এটা সূত্রটা মনে রাখতে হবে, n/2, n/2 তম পদ মানে প্লাস n/2 প্লাস 1তম পদ। এবার এখানে n এর মান কত, 10/2, আর এখানে n এর মান হচ্ছে 10 প্লাস 1, তাহলে হচ্ছে 10/2 মানে 5 দুগুণে 10, তাহলে 5তম পদ। আর এখানে হচ্ছে 10/2 মানে হচ্ছে 5 প্লাস 1, তাহলে 6তম পদ। এই যে এখানে 6তম পদ, তাহলে হচ্ছে হাফ। 5তম পদ মানে 1 2 3 4 5-এ কি আছে, এক্স, তাহলে এক্সটা এখানে লিখতে হবে প্লাস 6তম হচ্ছে ওয়াই প্লাস 2, তাহলে ওয়াই প্লাস 2 তো ওয়াই প্লাস 2 তম পদ। তাহলে তাহলে হচ্ছে এটা হলো এবার এটা কিন্তু মধ্যমা, এই যে হাফ ইন্টু এক্স, এক্স প্লাস ওয়াই প্লাস 2। এবার এটাই বলেছে কত, 64 বলেছে। এখানে ওরা বলেছে মধ্যমাটা হচ্ছে 64, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মানটা কত। তো তাহলে আমরা এখানে এই যেটা পেলাম, এই যে হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 2, এটা তাহলে 64। তাহলে এখানে হচ্ছে 60 এক্স প্লাস ওয়াই প্লাস 2 সমান সমান 64 সমান 2 গুণ করলে কত, 128। এবার এই দুইটা সমান সমানের এই সমান সমান ডান দিকে নিয়ে যাবো, কত হবে, তাহলে 128 বিয়োগ 2, তাহলে কত হচ্ছে 26, 126। তাহলে উত্তর তাহলে কোনটা লিখবে, এই যে উত্তর হচ্ছে 126 লিখবে। হচ্ছে এরপরের অঙ্কটা, একটি লম্ব বৃত্তাকার চোঙ ও একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান ও তাদের আয়তন সমান যদি চোঙটির উচ্চতা অর্ধগোলকটির তাহলে কি বলছে, চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি। এখানে লম্ববৃত্তাকার চোঙ এবং অর্ধগোলকের ব্যাসার্ধ যদি সমান বলছে, তো তাহলে তার ব্যাসার্ধ ধরবে কত, আর একক। আচ্ছা আমি ছবি দেখি, লম্ববৃত্তাকার, এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, আর এটা হচ্ছে উচ্চতা। আর লম্ববৃত্তাকার চোঙ আর অর্ধগোলকের ব্যাসার্ধ, এখানে একটা অর্ধগোলক আঁকছি, ধরো এরকম আর কি একটা, এই অর্ধগোলক, এই এটার ব্যাসার্ধ আর এটার ব্যাসার্ধ একই। তো তাহলে আমি কী লিখলাম, লম্ববৃত্তাকার চোঙ আর অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক, এবং হচ্ছে চোঙটির উচ্চতা, এই যে চোঙটির উচ্চতা এইচ। তো তাহলে এখানে আবার আয়তন সমান বলছে, তাহলে এটার এই যে এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের আয়তনটা বলে কী হবে, পাই আর স্কোয়ার এইচ, সূত্র আছে, সূত্রটা একটু দেখে নেবে, পাই আর স্কোয়ার এইচ। আর এটা হচ্ছে কি অর্ধগোলক, এই অর্ধগোলকের আয়তনের সূত্র কি 2/3 পাই আর কিউব। তাহলে এখান থেকে দুই পাশ থেকে পাই পাই কাটা গেল, আর এখান থেকে এই যে আর স্কোয়ার, এখানে হচ্ছে এখানে আর কিউব, তাহলে এখানে একটা আর থাকবে, তাহলে এখন কাটাকাটি করে একটা আর সমান সমান দুই পাশে কাটাকাটি করা যায়, তাহলে এই সমান সমান 2/3 আর থাকলো। এখান থেকে তাহলে হচ্ছে এখান থেকে আমরা একবারে কী পাবো, এখান থেকে হচ্ছে একবারে পাবো হচ্ছে আর সমান সমান 3h/2। তো তাহলে চোঙের উচ্চতা অর্ধগোলকের উচ্চতা থেকে বেশি কত হচ্ছে, তো চোঙের উচ্চতা অর্ধগোলকের থেকে বেশি হচ্ছে r - h। আর এই যে
চোঙটির এই যে চোঙটির উচ্চতা অর্ধগোলকের উচ্চতা, এটা কিন্তু অর্ধগোলকের উচ্চতা কিন্তু চোঙটির উচ্চতা অর্ধগোলকের উচ্চতার থেকে বেশি হচ্ছে কি, চোঙটির উচ্চতা কি হচ্ছে, এটা হচ্ছে এইচ, আর হচ্ছে আর আর এখানে হচ্ছে অর্ধগোলকের উচ্চতা কিন্তু এটা। তো তাহলে হচ্ছে এখানে কি বলেছে, চোঙটির উচ্চতা অর্ধগোলকের উচ্চতা থেকে শতকরা কত বেশি, এই চোঙটির উচ্চতা অর্ধগোলকের থেকে শতকরা কত বেশি সেটাই আমাকে বের করতে বলছে। এই চোঙটার উচ্চতা অর্ধগোলকের থেকে শতকরা কত বেশি। তো তাহলে চোঙটির উচ্চতা অর্ধগোলকের চোঙটির উচ্চতা অর্ধগোলকের উচ্চতা চোঙটির উচ্চতা থেকে অর্ধগোলকের উচ্চতা, এখানে তাহলে চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকের উচ্চতা শতকরা বেশি। এই চোঙটার থেকে অর্ধগোলকের উচ্চতা, চোঙটির উচ্চতা অপেক্ষা এখানে কি লিখবো, চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকের উচ্চতা বেশি। তাহলে এখানে কী হবে, আর মাইনাস এইচ হবে। তাহলে আর এর জায়গায় মান বসাবো কি, আর এর জায়গায় মান হচ্ছে 3h/2 মাইনাস এইচ। তাহলে এখানে একটু মান লসাগু করে নেব, 2 গুণন এইচ 2h, 3h মাইনাস 2h, তাহলে কত হচ্ছে, 3টা h থেকে 2টা h বাদ দিলে পরে কটা, একটা h/2। তো তাহলে এখানে শতকরা, তাহলে শতকরা বেশি কত হবে, তাহলে এইচের মধ্যে h/2 এটা হচ্ছে বেশি হচ্ছে, তাহলে শতকরা বলতে তার সঙ্গে 100 গুণ করবো, তাহলে হচ্ছে 100%। তাহলে এখানে তাহলে h/2টা এখানে আসবে, এখানে একটা h নিচে 1 ধরলাম, 1 যাবে উপরে আর h আসবে নিচে, তাহলে h কাটা গেল। তাহলে এখানে এই কাটাকাটি 100কে 2 দিয়ে 50 জন 100, তাহলে কত হলো, 50%। এরপর 3 নম্বর অঙ্কটা, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য হচ্ছে একটিটা 1 tan θ হলে পরে, আবার এখানে থিটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি, তো হলে পরে ত্রিভুজটার বৃহত্তম কোণের মান কত। আমরা জানি কেবলমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে sec θ tan θ নির্ণয় করা যায়, তাই ত্রিভুজের বৃহত্তম কোণের মান হবে 90 ডিগ্রি। আচ্ছা, এখানে দেখো 90 ডিগ্রি, এখানে থিটা নট ইকুয়াল 90 ডিগ্রি কেন বলছে, কারণ হচ্ছে এখানে হচ্ছে কিন্তু থিটা হচ্ছে 90 ডিগ্রি বসালে কিন্তু মানে এই একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আসবে না, তো এই জন্যই বলেছে থিটার মান হচ্ছে 90 ডিগ্রি হবে না, এখানে বলেছে। আবার ত্রিভুজটার বৃহত্তম কোণের মানটা কত, একটু আগে যেটা বললাম সেটা, যে যেহেতু হচ্ছে সমকোণীর ত্রিভুজের ক্ষেত্রে sec θ tan θ নির্ণয় করে, তাই ত্রিভুজটার বৃহত্তম কোণের মান হবে 90 ডিগ্রি। আচ্ছা, এরপরের অঙ্কটা, ও কেন্দ্রীয় বৃত্তে এবি হচ্ছে একটি ব্যাস, এসি জ্যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে পরে অ্যাঙ্গেল ও সি বি এর মান কত হবে। এখানে দেখো, এই যে ও কেন্দ্রীয় বৃত্ত, এবি হচ্ছে ব্যাস, আর হচ্ছে এসি হচ্ছে জ্যা। এবার এই জ্যাটা হচ্ছে এসি জ্যা কেন্দ্রে, এসি জ্যাটা হচ্ছে কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হলো, কেন্দ্রে হচ্ছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 60 ডিগ্রি কোণ যদি উৎপন্ন করে, তো তাহলে এই জ্যায়ের জন্য হচ্ছে এখানে হচ্ছে এই হচ্ছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন, এসি ও কেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে একটি ব্যাস, আর হচ্ছে এসি জ্যা কেন্দ্রে 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। তাহলে ও সি বি এই কোণটার মান বলেছে। আচ্ছা দেখো, এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তো তাহলে এই যে আমি লিখলাম অ্যাঙ্গেল এ ও সি 60 ডিগ্রি। এবার যেহেতু হচ্ছে ও এ সি
ত্রিভুজের ওয়ে সমান সমান ওসি, অর্থাৎ দুইটা বাহুর দৈর্ঘ্য যখন সমান হবে একটা ত্রিভুজের দুইটা কোণও সমান হবে, তাহলে এখানে যে কোণটা হবে আর এখানে যে কোণটা সমান হবে, তাই আমি লিখেছি ওএসি সমান সমান ওসিএ, এই কোণটা সমান আছে। তো তাহলে তাহলে একটা কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণ আর এই কোণ যেহেতু সমান, তাই ওই দুটা কোণের মানগুলো কত 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 হবে 180 থেকে যেহেতু তিনটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে এই কোণ এই কোণ এই কোণ মিলে 180 ডিগ্রি। তো তাহলে কত কত 180 থেকে 60 ডিগ্রি বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, তাহলে 180 বিয়োগ 60 কত 120 বাই হচ্ছে 2, তো 6 × 12 একটা শূন্য, তাহলে কত 60 ডিগ্রি। এবার তো তাহলে আমরা কী পেলাম, এই কোণটা পেলাম 60 ডিগ্রি। আবার যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি, এক সমকোণ, এই যে এসিবি হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমান সমান সমকোণ বা 90 ডিগ্রি। তো তাহলে এই পুরোটা যদি কী হয় 90 ডিগ্রি হয়, তো তাহলে মানে পুরোটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে, তাহলে এটা 60 ডিগ্রি, পুরোটা 90 থেকে 60 ডিগ্রি বাদ দিলে পরে অ্যাঙ্গেল ওসি এ এই কোণটা বাদ দিলেই আমরা ওসিবি এই কোণটা পেয়ে যাব। তাই এখানে লেখা হচ্ছে 90 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি মানে 30 ডিগ্রি। তার মানে উত্তর তাহলে কত হচ্ছে 30 ডিগ্রি উত্তর হচ্ছে। এরপরে A:2 সমান সমান B:5 হলে এ বি এর কত অংশের সমান, অঙ্কটা দেখো। A:2 সমান সমান B:5, তাহলে এ অনুপাত থাকলে কী করি আমরা, মানে বাই করে লিখি A/2 সমান সমান B/5, তাহলে এখানে হচ্ছে এই বিটা এখানে আনা হলো আর 2টা এখানে নেওয়া হলো, তাহলে হচ্ছে A/B সমান সমান 2/5, তাহলে হচ্ছে এখানে কী করলাম A/B, তাহলে এখানে আমরা যখন এখানে 2/5কে 100 দিয়ে গুণ করবো, যেহেতু পার্সেন্টেজ বলছে, তো কত পার্সেন্ট, তাই আমি এখানে 100 দিয়ে গুণ করলাম। 100 দিয়ে গুণ করতে হলে 5 দিয়ে 100কে কাটাকাটি করলে এবার 5 করি 100, তাহলে 2 × 2 2 × 4 একটা শূন্য অর্থাৎ 40। তাহলে আমি এখান থেকে কী পেলাম A/B সমান সমান হচ্ছে 40%, বা এখান থেকে A সমান সমান কত হলো, এখান থেকে A সমান সমান B × 40%, এই গুণটা বাদ দিয়ে লেখা হলো এর, তাহলে উত্তরটা কী হলো, তাহলে উত্তরটা হলো 40%, বি এর 40%, তাহলে উত্তর লিখছে 40%। আচ্ছা, এরপরের অঙ্কটা নাম্বার 5, বার্ষিক X% সরল সুদের হারে Y টাকার জেড মাসের সুদ কত হবে। তো অঙ্কটা এখানে করছি, ধরলাম আসল হচ্ছে P সমান সমান Y টাকা, সময় হচ্ছে T সমান সমান জেড, মাস এবার জেড মাস বলছে, তাহলে মাসকে হচ্ছে 12 দিয়ে ভাগ করলে 12 দিয়ে ভাগ করলে কী হয়, বছর হয়, তাহলে এটা কিন্তু জেড। তো তাহলে আবার সুদের হার বলছে R% মানে X%, তাহলে নির্ণয় তাহলে সরল সুদ, তাহলে এখানে নির্ণয় সরল সুদ কী হচ্ছে পিটি, আর পি এর মান হচ্ছে ওয়াই, আর টি হচ্ছে Z/12, আর তো এক্স, তাহলে এখানে কি হচ্ছে ওয়াইটা এখানে, জেডটা এখানে, আর এক্সটা এখানে, এখানে 12টা নিচে আসলো, আর যে 12 সঙ্গে 100 গুণ হবে, তাহলে 12 × 100 1200, তাহলে XYZ উত্তর হচ্ছে, তাহলে কোনটা উত্তর হচ্ছে নাম্বার এ। তারপরে নাম্বার 2 এর 1 নাম্বার যে কোনো 5টি, এবার P + Q সংখ্যার গড় X এর মধ্যে P সংখ্যক সংখ্যার গড় হচ্ছে যদি Y হয়, তাহলে অবশিষ্ট সংখ্যার গড় কত হবে। এখানে কি করবে, Q সংখ্যক সংখ্যার গড় হচ্ছে কত, হচ্ছে আমরা এখানে আমরা ধরবো যে এই যে Q অবশিষ্ট, তো তাহলে Q সংখ্যার গড় ধরবো, কী ধরবো, জেড ধরবো, তাহলে হচ্ছে যখন Q সংখ্যার গড় হচ্ছে জেড ধরবো, তখন কী হবে, এই সংখ্যার গড় হচ্ছে এত হলে পরে তার সমষ্টি কত হবে, তাহলে এত গুণন কি হবে এক্স হবে, তাহলে এই যে এখানে P + Q গুণন এক্স, এটা সংখ্যার গড়, এর মধ্যে Q সংখ্যার গড়, তাহলে হচ্ছে এর মধ্যে আবার হচ্ছে P গুণন ওয়াই হবে, যে P সংখ্যার গড় হচ্ছে ওয়াই, তাহলে সমষ্টি কত হবে P গুণন ওয়াই, তাহলে এটা সমান সমান কী হবে P গুণন ওয়াই, মানে প্লাস কত হচ্ছে কিউ গুণন ওয়াই, যে কিউ সংখ্যক সংখ্যার গড় ধরা হচ্ছে জেড, তাহলে হচ্ছে কিউ গুণন ওয়াই। তাহলে এখান থেকে আমরা কী করবো, এখান থেকে আমরা মানে
পি প্লাস কিউ গুণন এক্স, এখান থেকে হচ্ছে সমান সমানের ডান পাশে মানে পি ওয়াইটা মানে বাদিকে নিয়ে আসবো মাইনাস মানে পি ওয়াই করে। তো তাহলে এখানে এটা আসলো, তাহলে এখান থেকে হচ্ছে আমরা কী বাই করবো, জেড বাই করবো। যেহেতু জেডটা ধরেছিলাম জেড সমান তাহলে কী হবে, এই যে এটা পুরোটা বাই মানে পি প্লাস কিউ গুণন এক্স মাইনাস হচ্ছে পি ওয়াই বাই হচ্ছে কিউ, এটা তাহলে এখানে উত্তরটা লিখে দেবে বাস। এবার এখানে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট অর্ধগোলকের থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তনটা। আর একক দৈর্ঘ্যের নিরেট অর্ধগোলক থেকে যদি এখানে ছবিটা আঁকো, একটা নিরেট অর্ধগোলক, ধরো এই হচ্ছে একটা নিরেট অর্ধগোলক। এই নিরেট অর্ধগোলক থেকে আমরা কী করবো, একটা শঙ্কু কেটে নেব। তাহলে যদি আমরা শঙ্কু কাটি তাহলে কিন্তু আমাদের কেমন হবে, এই রকম হবে শঙ্কুটা, এরকম হবে, এই যে এরকম হবে শঙ্কুটা। তো তাহলে এই যে এই পাশটা কাটবো, এই যে এই পাশটা কাটবো আর এই গাছটা কাটবো। তাহলে এখানে যে এই যে শঙ্কুটা আমরা কাটলাম, তাহলে হচ্ছে আর একক অর্ধ গোলকের যেটা হচ্ছে ব্যাসার্ধ হবে সেটাই কিন্তু হচ্ছে শঙ্কুটার ভূমির ব্যাসার্ধ হবে, আর উচ্চতাও কিন্তু কী হবে, উচ্চতাও কিন্তু একই হবে। কারণ হচ্ছে এটা যেহেতু অর্ধগোলক, অর্ধগোলকের কী হয় ব্যাসার্ধটা কিন্তু এখানে যা এইটুকু যা হবে একটু তাই হবে। এবার তাহলে আমি সেটাই লিখছি যে ধরলাম হচ্ছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলকের থেকে নিজের শঙ্কু কাটলে শঙ্কুটির ব্যাসার্ধ হবে কত, আর একক, এবং হচ্ছে উচ্চতাও কী হবে, আর একক। তো তাহলে শঙ্কুটির আয়তন তাহলে কী হবে, 1/3 পাই আর স্কোয়ার গুণন আর এটা হচ্ছে ঘন একক হবে। তো তাহলে 1/3 পাই আর স্কোয়ারের সঙ্গে আর গুণগুলো আর কিউব হবে, তাহলে 1/3 পাই আর কিউব। তাহলে এটাই হচ্ছে উত্তর লিখে দেবে, 1/3 পাই আর কিউব লিখে দেবে। এই যে 1/3 পাই আর কিউব বা পাই আর কিউব বাই 3। এরপরে অঙ্কটা সাইন স্কোয়ার থিটা প্লাস 2x কস স্কোয়ার থিটা সমান সমান 1 হলে পরে এক্সের মান কত হবে, হাফ হবে। তো অঙ্কটা আমি এখানে করছি, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস 2x কস স্কোয়ার থিটা সমান সমান 1। তো তাহলে এখানে 2x কস স্কোয়ার থিটাটা 2x কস স্কোয়ার থিটা সমান সমান কত হচ্ছে, এখানে 1 মাইনাস এই সাইন স্কোয়ার থিটাকে সমান সমানের মানে বাদিকে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে 2x কস স্কোয়ার থিটা, এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে তো কস স্কোয়ার থিটা। তো তাহলে দুপাশ থেকে কস স্কোয়ার থিটা কাটলাম, তাহলে কী থাকলো এখানে 2x সমান সমান, এদিকে কী থাকলো, এদিকে কিছু থাকলো না মানে 1 থাকলো, তাহলে 1 লিখলাম। তাহলে এখান থেকে x সমান সমান হাফ, তাহলে x সমান কত বলে হাফ পেয়ে গেলে। তো তাহলে x সমান হাফ লিখে দেবে। এবার একই তলে অবস্থিত দুটি বৃত্তের তিনটি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করবে। এটা তোমাদের বইটা আছে, এই যে অঙ্কটা, এই একটা স্পর্শক, এই একটা স্পর্শক, এই একটা স্পর্শক, যদি একই তলে অবস্থিত বৃত্তের তিনটি সাধারণ স্পর্শক, তো তাহলে এখানে যেখানে লেখা আছে কি হচ্ছে বহিঃস্পর্শ করবে, এটা লিখে দেবে যে বহিঃস্পর্শ, এটাকে তিনটা স্পর্শক, একটা দুইটা তিনটা স্পর্শক, এটা হচ্ছে বহিঃস্পর্শ করবে, এটা লিখে দেবে এখানে। তাহলে এখানে কী লিখতে হবে, বহিঃস্পর্শ। এরপর অঙ্কটা যদি নম্বর হচ্ছে 2/5, যদি x গুণন হচ্ছে 4 মাইনাস √3 সমান সমান y গুণন 4 প্লাস √3 সমান সমান কত হয়, 1 হয়। তো তাহলে সেখান থেকে কী বের করতে বলছে, x² প্লাস y² মান কত। তো দেখো এখানে এটা হচ্ছে, এটা একবার 1-এর সঙ্গে সমান, আবার এটা একবার 1-এর সঙ্গে সমান, তাহলে এটা সমান সমান 1 লিখলে তাহলে এখান থেকে হচ্ছে x গুণন 4 মাইনাস √3 সমান সমান 1, তাহলে এখান থেকে কী লিখবে, x সমান সমান হচ্ছে 1 বাই হচ্ছে 4 মাইনাস √3, আর এখানে কত y গুণন 4 প্লাস √3 সমান সমান কত 1, তাহলে এখান থেকে y সমান সমান 1 বাই 4 প্লাস √3। তো তাহলে এখানে এই যে x প্লাস y বের করবো আমরা, তাহলে এটা যোগ এটা হবে। তো তাহলে এখানে দেখো এই যে 4 মাইনাস √3 4 প্লাস √3, এটা যে এদের গুণফলই হবে লসাগু।
তাহলে এই যে এটা 4+√3 সঙ্গে 1 গুণ, 4-√3 সঙ্গে 1 গুণ গেল, এখানে মানে +√3 -√3 কাটা গেল, 4 আর 4 8 হলো। এখানে হচ্ছে a² - b² সূত্র যায়, a + b × a - b। তাহলে কী হবে, 4² - √3 তার স্কোয়ার, তাহলে 4² মানে 16, √3 তার স্কোয়ার করলে কত 3 আসবে। তাহলে এখানে 16 থেকে 3 বাদ দিলে 3, 16 থেকে 3 বাদ দিলে 13। আবার x গুণন y, তাহলে 1/4 - √3 গুণন 1/4 + √3, এখানে এটার সঙ্গে 4 - √3 গুণন 4 + √3 গুণ হলো, আর 1 গুণন 1 1। তাহলে এখানে আবার সূত্র a - b × a + b, অর্থাৎ a - b × a + b, তাহলে 4² মাইনাস হচ্ছে √3 তার স্কোয়ার, 4² মানে 16, √3 তার স্কোয়ার মানে 3। তাহলে 16 থেকে 3 বাদ দিলে কত 13 লিখবে 1। এবার আমরা x y এর মান কত পেলাম, 1/13, আর x + y এর মান পেলাম কত 8/13। তাহলে x² + y² সমান সমান x + y তার হোল স্কোয়ার - 2xy। তাহলে x + y এর মান কত দেবে এখানে, 8/13 তার স্কোয়ার, আর এখানে -2 গুণন x এর মান কত 13। তাহলে এখানে 8² মানে কত 64, আর 13² মানে কত 1/69, -2 গুণন 1 2 13। এবার এখানে 169 আর 13 লসাগু 169 হবে। এখানে এটা দিয়ে ভাগ করলে 1 হবে, 1 গুণন 64, 64, 13 দিয়ে 169কে ভাগ করলে কত হবে 13 হবে, 13 গুণন 2, 13 গুণন 26, এই 64 থেকে 26 বাদ দিলে 38 হবে। তাহলে উত্তর হচ্ছে কত 38/169। তাহলে এখানে উত্তর লিখে দেবে 38/169। এরপর অঙ্কটা, একটি ব্যবসায় পিন্টু আমনের এক সমস্ত 1/2 গুণ টাকা দিয়েছে, ডেবিট আমনের 2 সমস্ত 1/2 গুণ টাকা দিয়েছে। তাহলে আমন পিন্টু ডেবিটের মূলধনের অনুপাত। এখানে দেখো আমনটা হচ্ছে এর সঙ্গে পিন্টুর সঙ্গেও আছে, আবার আমনটা ডেবিটের সঙ্গেও আসে। তো আমনের টাকাকে আমি যদি এক্স টাকা ধরি, তাহলে কী হবে, পিন্টু দিলে কত দিলে, পিন্টু আমনের বলছে এত, তাহলে আমনকে এক্স ধরলে তাহলে কী হবে, এখানে এই যে আমনকে এক্স ধরলাম, তাহলে পিন্টু দিয়েছিল এক্স গুণন 1 সমস্ত 1/2 এত টাকা। তো তাহলে এখানে আমি এক্স লিখলাম, এই গুণটা এখানে দিলাম, আর হচ্ছে সমস্ত বাংলাম 2 গুণন 1 2 2 আর 3/2, তাহলে এক্স গুণন 3 3x/2। এবার ডেবিট দিয়েছিল কত, এক্স গুণ এক্সের কত 2 সমস্ত 1/2 টাকা। তাহলে এখানে কী করলাম, এক্স লিখলাম, এখানে 2 গুণন 2 2 দুগুণে 4, আর 5 5 এখানে 2 গুণ করলাম, এক্স গুণন 5 5x/2। তাহলে 3 জনের মূলধনের অনুপাতটা কত হবে, তাহলে এই x = 3x/2 = 5x/2। এখানে এক্স 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 কাটতে হবে, আর হচ্ছে সবাইকে 2 দিয়ে গুণ করতে হবে, 2 2 2 দিয়ে গুণ করলে পরে এটা চলে আসবে 2:3:5। এরপরে সত্য মিথ্যা। দেখো 1 নম্বর অঙ্কটা, সংখ্যাগুরু মান সমান 2 গুণন মধ্যমা -3 গুণন যৌগিক গড়। এটা তোমাদের বইতে আছে। সূত্রটা কিন্তু সংখ্যাগুরু 3 গুণন মধ্যমা -2 গুণন যৌগিক গড়। আর এখানে কি বলা আছে, এখানে বলা আছে দেখো সূত্রটা কি, সংখ্যাগুরু 3 গুণন মধ্যমা, আর এখানে কি বলা আছে 2 গুণন মধ্যমা, অর্থাৎ হবে 3 লিখেছে 2, তারপরে মাইনাস এখানে কি আছে, এখানে হবে 2 লিখেছে 3, তাহলে এখানে 2 আর 3-এর গণ্ডগোল, তো সেই জন্য সূত্রটা ভুল লিখেছে। তো তাহলে এই যে সূত্রটা এটা মিথ্যা হবে। এরপরে অঙ্কটা, শঙ্কুর আয়তন হচ্ছে এক্স, ভূমির ক্ষেত্রফল হচ্ছে ওয়াই, তাহলে উচ্চতা হচ্ছে জেড হলে পরে x/y/z এর মান কত হবে, 3 হবে। তাহলে অঙ্কটা আমি করে দিচ্ছি। ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 4 একক। ধরো এই হচ্ছে একটা শঙ্কু, এইটা হচ্ছে একটা শঙ্কুর হচ্ছে ভূমির ব্যাসার্ধ 4। তো তাহলে এটার আয়তনটা বলো কী হবে, তাহলে
ও এখানে ভূমির ব্যাসার্ধ বলেছে, যেহেতু ভূমির ব্যাসার্ধ বলা নেই, তাহলে আমি হচ্ছে উচ্চতা বলা আছে, ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর উচ্চতা হচ্ছে জেড একক, উচ্চতা বলছে জেড একক। তো তাহলে শঙ্কুটার আয়তনটা বলে কী হবে, আয়তনটা কী বলা আছে, আবার আয়তন বলা আছে এক্স বলা আছে, এই যে আয়তন আবার এক্স বলা আছে। তো তাহলে সেক্ষেত্রে এক্স সমান কী হবে, সূত্রটা কী আছে, 1/3 পাই আর স্কোয়ার, এইচের জায়গায় জেড, এটা ঘন একক, 1/3 পাই আর স্কোয়ার, আর হচ্ছে ব্যাসার্ধ শঙ্কুটার ভূমির ব্যাসার্ধ, আর যে এইচের জায়গায় একবার জেড লিখছি। এবার ভূমির ভূমির ক্ষেত্রফল বলছে কত, ভূমির ক্ষেত্রফল বলা হচ্ছে ওয়াই, এই যে ভূমির ক্ষেত্রফল বলছে ওয়াই, তাহলে সেক্ষেত্রে ভূমির ক্ষেত্রফল কত, ওয়াই সমান সমান পাই আর স্কোয়ার এত বর্গ একক, তাহলে আমাকে কী বের করতে বলছে, এক্স বাই ওয়াই জেড। তাহলে এক্সের জায়গায় মান বসাবে 1/3 পাই আর স্কোয়ার জেড, আর ওয়াইয়ের জায়গায় বসাবে পাই আর স্কোয়ার, আর জেড তো জেডই বসবে। তাহলে এখানে দেখবে এই যে জেডের সঙ্গে জেড কাটাকাটি যাবে, এই আর স্কোয়ারের সঙ্গে আর স্কোয়ার, আর হচ্ছে আর যে পাইয়ের সঙ্গে পাই, তাহলে এখানে কত আসবে 1/3, কিন্তু উত্তরে কী বলা আছে, উত্তরে নাকি আসবে কত 3, তাহলে 3 থাকার জন্য কেসটা কি মিথ্যা হয়ে গেল। আর এরপরের অঙ্কটা নম্বর 3, 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হলে পরে সাইন থিটার লেস দেন সাইন স্কোয়ার থিটা, এটা এই অঙ্কটা হচ্ছে কী সম্পর্ক বলা আছে, থিটা হচ্ছে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি। তো এবার এই অঙ্কটা করতে গেলে কিন্তু আমাকে হচ্ছে থিটার যে কোনো একটা মান ধরে করতে হবে। তো থিটার মান হচ্ছে আমি এখানে 30 ডিগ্রি ধরলাম থিটা ইকুয়াল 30 ডিগ্রি। তো তাহলে সেটা যদি হয়, তাহলে এখানে হচ্ছে সাইন 30 ডিগ্রি আমরা জানি কত, সাইন 30 ডিগ্রি মানে কত, হাফ। এবার তাহলে সাইন 30 ডিগ্রি যদি হাফ হয়, তাহলে সাইন স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে হাফের স্কোয়ার হবে। এখানে হাফের স্কোয়ার কত, হাফের স্কোয়ার হচ্ছে 1/4। তাহলে আমরা দেখতে পেলাম, আচ্ছা এখানে হচ্ছে 1/4 বেশি নাকি 1 কত 4 বেশি, আচ্ছা 1/2 বেশি নাকি 1/4 বেশি, আচ্ছা 1/2 মানে আমরা জানি 0.5, আর 1/4 মানে এটা হচ্ছে ভাগ করে দেখবে 0.25, 0.5 বেশি, 0.5 বেশি নাকি 0.25 বেশি, অবশ্যই 0.5 বেশি, তার মানে এটা হচ্ছে বেশি কার থেকে, বেশি বা বড়, তাহলে এটা হচ্ছে তাহলে হাফ, তাহলে ওই জন্য লিখছি এখানে। সুতরাং হাফ গ্রেটার দেন 1/4, তাহলে হাফ গ্রেটার দেন 1/4, তাহলে সেক্ষেত্রে থিটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমি এখানে হাফের জায়গায় কী লিখবো, সাইন থিটা, আর হচ্ছে 1/4-এর জায়গায় কী লিখবো, সাইন স্কোয়ার থিটা। তাহলে সেক্ষেত্রে আমরা কী পেলাম, সাইন থিটা গ্রেটার দেন সাইন স্কোয়ার থিটা, এই সাইন স্কোয়ার থিটার থেকে সাইন থিটা বড়, কিন্তু এখানে বলা আছে এটা নাকি কী হবে, ছোটো হবে। তো ছোটো হওয়ার জন্য এটা কেসটা হচ্ছে মিথ্যা কেস। এরপর অঙ্কটা ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, অ্যাঙ্গেল ABD এক্স ডিগ্রি, অ্যাঙ্গেল ADB এক্স ডিগ্রি, ABD ওয়াই ডিগ্রি হলে পরে হচ্ছে অ্যাঙ্গেল BCD এর মান কত হবে, এক্স প্লাস ওয়াই ডিগ্রি, এটা দেখব। তো এই হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ ABCD, এখানে অ্যাঙ্গেল ABD হচ্ছে কত ডিগ্রি, ওয়াই ডিগ্রি, অ্যাঙ্গেল ABD, এই যে ABD এটা হচ্ছে ওয়াই ডিগ্রি, আর হচ্ছে ADB এটা হচ্ছে এক্স ডিগ্রি। তো তাহলে এই যে ABD এই ত্রিভুজ থেকে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল যদি থাকে, তাহলে অপর অ্যাঙ্গেলটা কী হতো, অপর অ্যাঙ্গেল 180 থেকে এই দুটো অ্যাঙ্গেলের যোগফল বাদ দিলে হয়ে যাবে। তাহলে অ্যাঙ্গেল BAD এই কোণটা তাহলে কী হবে, 180 বিয়োগ, তাহলে অ্যাঙ্গেল ABD যোগ অ্যাঙ্গেল ADB, তাহলে এটার মান কত, এটার মান হচ্ছে ওয়াই ডিগ্রি, আর এখানে যোগ হচ্ছে এটার মান হচ্ছে ADB এর মান হচ্ছে এক্স ডিগ্রি।
তাহলে আবার যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো, অর্থাৎ এই কোণ আর এই কোণ গুলো কিন্তু কী হয়, পরস্পর সম্পূরক হয়, বা দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে একটা কোণ যদি থাকে দেওয়া, তাহলে অপর কোণটা অবশ্যই 180 থেকে কী হবে, কম হবে। তাহলে আমরা এই কোণটা কী পেয়ে গেলাম, এই কোণটা পেয়ে গেলাম 180 ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি। তাহলে এই কোণটা কী হবে, এই কোণটা 180 থেকে এই কোণটা বাদ দিতে হবে। তাহলে আমি সেজন্য অ্যাঙ্গেল BCD এই কোণটা কী লিখেছি, 180 বিয়োগ অ্যাঙ্গেল হচ্ছে এই কোণটা 180 বিয়োগ অ্যাঙ্গেল হচ্ছে BAD। এই যে 180 থেকে এই কোণটা বাদ দিয়েছি, তাহলে এটা হয়ে গেলো। তো তাহলে এখানে অ্যাঙ্গেল BAD এর মানটা আমি বসিয়েছি। এই যে BAD এর মানটা কত হচ্ছে, 180 ডিগ্রি মাইনাস এই 180 ডিগ্রি মাইনাস হচ্ছে এই যে এই কোণটা, তাহলে 180 ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি আগে লিখছি, ওয়াই ডিগ্রি পরে লিখছি। তারপরে তাহলে এখানে মাইনাস দিয়ে গুণ করা হচ্ছে, মাইনাস মানে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি। এখানে 180 আর 180 কাটা গেলো, কী থাকলো, এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি, অর্থাৎ কী থাকলো, এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি। এই ডিগ্রিটা উপরে লিখছি, তাহলে কী লিখতে পেলাম, এক্স ডিগ্রি এক্স প্লাস ওয়াই ডিগ্রি, তার মানে কেসটা সত্য কেস। তার মানে এটা কী হলো, সত্য। এবার এরপরে নাম্বার 5, 6x² প্লাস এক্স প্লাস কে সমান 0 সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36 হলে কে এর মান কত হবে, 12। এখানে দেখো সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে সমান 0 এই একটা সমীকরণ ধরলাম। বীজদ্বয় কী ধরলাম, বীজদ্বয় একটা আলফা আর একটা বিটা। তাহলে হচ্ছে আলফা আর বিটার যোগফল কত হবে, তাহলে মাইনাস বি/এ মাইনাস, অর্থাৎ এক্সের সহগ মাইনাস এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে কী হলো, এক্সের সহগ কত 1 আর এক্স স্কোয়ারের সহগ 6, তাহলে কী হবে মাইনাস 1/6। আর হচ্ছে আলফা বিটা বীজের গুণফল কত হবে, c/a। এখানে হচ্ছে সিটা কত হচ্ছে কে বাই এ, এটা হচ্ছে কত এক্স স্কোয়ার সহগ, এটা হচ্ছে 6, তাহলে k/6। তাহলে এখানে আমরা আমাদের হচ্ছে এখানে বলা আছে বীজদ্বয়ের বর্গের সমষ্টি, বীজদ্বয়ের বর্গ, বীজদ্বয়টা কত, একটা এক্স আর একটা আলফা একটা বিটা। তাহলে আলফার বর্গ কত, আলফা স্কোয়ার, আর বিটার বর্গ কত, বিটার স্কোয়ার। তাহলে এদের হচ্ছে বর্গের সমষ্টি কি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান সমান, তাহলে কত আসছে, সমান সমান আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। তাহলে এখানে হচ্ছে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ারের মান আলফা, এটা হচ্ছে সূত্র, এই যে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্রটা একটু মনে রাখবে। তো তাহলে এখানে আলফা প্লাস বিটার মান কত, -1/6 লিখলাম, মাইনাস 2 আলফা বিটার মান কত, k/6। তাহলে এখানে মাইনাস স্কোয়ার করলে কত, মানে প্লাস 1 স্কোয়ার করলে কত 1, 6 স্কোয়ার করলে 36, এই মাইনাসটা এখানে 2 গুণন 2k/6। এবার 36 আর 6 লসাগু কত, 36 দিয়ে 36 ভাগ করলে 1, 1 গুণন 1 1। এবার 6 দিয়ে 36 ভাগ করলে 6, 6 গুণন 2, 6 জন্য 12কে। এবার এই বলা হচ্ছে বর্গের সমষ্টিটা কত, 25/36। তাহলে আমি তাহলে এখানে যেটা পাইলাম আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটা সমান সমান বলো কত আসবে, এটা সমান সমান আসবে 25/36। এবার নিচে 36 কাটলাম, তাহলে এখানে 1 - 12কে সমান সমান কত, 25। এবার এখানে -12, এগুলো হচ্ছে সব বা, এখানে -12 সমান সমান 25, মানে প্লাস ওয়ান সমান সমান ডান দিয়ে দেবে, 25 মাইনাস কত 1, তাহলে কত হইলো 24। এখান থেকে কি সমান সমান মাইনাসটা এদিকে যাবে, তা কী হবে, তাহলে 24/12, তাহলে 12 × 24 2, তাহলে কত আসলো -2। কিন্তু উত্তর বলা আছে কত, উত্তর নাকি আসবে হচ্ছে 12। তো তাহলে 12 থাকার জন্য, আর উত্তর আসলো কত, এখানে অ্যাকচুয়াল উত্তর কত 12, কিন্তু ওরা বলেছে হচ্ছে কত 12 হবে, তো সেই জন্য কেসটা মিথ্যা হলো। তাহলে এই কেসটা হচ্ছে মিথ্যা।
এরপরের অঙ্কটা, একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মধ্যে একজন এক্স ওয়াই টাকা ওয়াই মাসের জন্য আর অপরজন ওয়াই স্কোয়ার জেড টাকা এক্স মাসের জন্য নিয়োজিত করে, তাহলে চুক্তি শেষে লাভ্যাংশের অনুপাতটা কত হবে? x/y। তো এখানে দেখো, এখানে হচ্ছে এক্স ওয়াই জেড টাকা ওয়াই মাসের জন্য, তার মানে হচ্ছে এক্স ওয়াই জেডকে ওয়াই দিয়ে গুণ করতে হবে, আর অপরজন ওয়াই স্কোয়ার জেড টাকা এক্স মাসের জন্য, তাহলে এটার সঙ্গে এটা গুণ করতে হবে, তাহলে ওটাই লেখা হচ্ছে। তাহলে ওদের দুইজনের লাভ্যাংশের অনুপাতটা কত হবে? তাহলে ওদের দুইজনের লাভ্যাংশের অনুপাতটা আসবে এক্স ওয়াই জেড গুণন ওয়াই ইস টু ওয়াই স্কোয়ার জেড গুণন এক্স। তাহলে এক্স এখানে ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের সঙ্গে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার জেড, আর এখানে ইস টু এখানে দেখো এক্সটা আগে লিখলাম, ওয়াই স্কোয়ারটা এখানে লিখলাম, জেডটা এখানে লিখলাম, তাহলে হচ্ছে এটা একই আছে, তাহলে কী হবে? এক্স ওয়াই স্কোয়ার জেডে ভাগ করলে 1:1 আসবে। তো উত্তর তাহলে কী আসলো? 1:1। কিন্তু এখানে উত্তর বলেছে কত? এখানে উত্তর হচ্ছে x/y বলেছে, তো সেই জন্য মিথ্যা কেস। ধন্যবাদ আমার অঙ্ক অনেকক্ষণ দেখার জন্য। এরপরের অঙ্কগুলো পরের ভিডিওতে দেবো। সবাই আমার চ্যানেলের পাশে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে রোজই প্রচুর অঙ্ক দেওয়া হয়। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবে। আর যারা পরীক্ষা দিচ্ছ, অঙ্ক পরীক্ষা যেরকম হয়েছে, তো সেটা চিন্তা ভাবনা করে এখন লাভ নাই। ভালো হইলে ভালোই। এবার পরবর্তী পরীক্ষাগুলো আরও ভালো দাও। আর এরপরের বার যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, এই অঙ্কগুলো খুব কাজে দেবে। ধন্যবাদ সবাইকে।